বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আগেই বলেছিলাম যে এনায়েতপুর যাব, সিরাজগঞ্জ এনায়েতপুর। আর এই যে আমরা যমুনা সেতু পার হচ্ছিলাম, আর যমুনা সেতু পার হয়ে কড্ডার মোড় ওখানে নেমেছি। তো এভাবে অবশ্য আসার কথা ছিল না, কথা ছিল ঢাকার থেকে সোজা আমার ভাগ্নের বাসা হচ্ছে কেজির মোড়, এখানে যেটা এনায়েতপুর হাসপাতালের খুবই কাছে। তো এখানে নামবো, কিন্তু ওই গাড়িটা 5:30টায় ছিল। তো অত সকালে আসতে আমার বেশি একটা পছন্দ না, কারণ 2 মেয়েকে নিয়ে আসবো। আর সে কারণে আমি কড্ডার মোড় নেমেছি, আর ওখান থেকে সিএনজি নিয়ে একেবারেই ভাগ্নির বাসার কাছাকাছি চলে আসছি, কেজির মোড়। আর এখান থেকে ভাগ্নির বাসা 2-3 মিনিটের রাস্তা। তারপরও ভ্যান নিয়েছি, কারণ ব্যাগ নিয়ে এভাবে যাওয়া যাবে না। আর সবাই ভ্যানেই যায়, 5 টাকা ভ্যান ভাড়া, তার মানে খুবই কাছে। আর এটা হচ্ছে এনায়েতপুর হাসপাতালের খুব কাছে, এখান থেকে এনায়েতপুর হাসপাতাল 3-4 মিনিটের রাস্তা, তার মানে হেঁটে যাওয়ার রাস্তা। যা হোক, ছুটিতে একটু মেয়েদের নিয়ে ঘুরতে আসলাম, কারণ মেয়েরা চায় যে যেখানে যাবে একটু ঘুরবে, তাদের পছন্দের খাবার দাবার খাবে। তো সবাই একটু ভালোবাসবে এমন জায়গায় খুঁজে বেড়ায়। তো সবাই, শুধু মেয়েরা না, সবাই কিন্তু এমন জায়গাটাই খোঁজে যেখানে গেলে তার মূল্যায়ন হয়, যেখানে গেলে সবার ভালোবাসা পায়। তারপরে তাদের পছন্দের, বাচ্চাদের সাধারণত তাদের পছন্দের খাবারগুলো পেলে আরও বেশি খুশি। তো এই যে পুকুর পাড় দেখা যাচ্ছে, পুকুর পাড়েই কিন্তু ভাগ্নির বাসা। আমার বাসা থেকে আগে থেকেই আমার সবাই বলে দিচ্ছে যে কেজির মোড় থেকে ডানে ঘুরতে মোড়ের সাথে যে পুকুরওয়ালা বাড়ি, সেটাই বাসা। তো এটা চেনা খুবই মনে মনে মুখস্থই হয়ে গেছে। তো এই যে মোড়টা ঘুরতেই বাসায় চলে আসছি। এই যে বড় 5তলা বাসাটা, এই বাসায় 4 তলায় থাকে ভাগ্নি আর ভাগ্নির হাজব্যান্ড। তো ওরা তো এনায়েতপুরেই ডাক্তার। তো অনেক দিন ধরেই বলছিল এখানে আসার কথা, আসলে আসাই হয় না। তো আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল এখানে আসবে, ওর বাসায়, কিন্তু সেই কপাল আর হয়নি। এটা খুবই দুঃখজনক। আর এ কারণে আমি এতদিন আসিনি ওর বাসায়, কারণ যেখানে আমার হাজব্যান্ডের সবচেয়ে বেশি ইচ্ছা ছিল আসার, সে আসতে পারেনি, সেখানে আমার আসার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু আমার ভাগ্নি খুবই মনে কষ্ট পায়, যার কারণে এত বারবার করে বলেছে আসার জন্য, যার কারণে না এসে আর পারলাম না। যদিও এ সময় আমাদের আসার কথা ছিল না, হঠাৎ করেই ছুটি পেয়েছি অর্ধবার্ষিক পরীক্ষার পরে। কারণ আমাদের যে টিচার ছুটি দেয়নি ঠিক। টিচারের মা ভাবি, জ্যোতিরামু ভাবি বাড়িতে গেছেন। তো জ্যোতি যেহেতু পড়তে পারবে না, তো আমরাও পড়বো না, সে কারণেই 2-3 দিনের জন্য একটু ঘুরতে আসলাম। তো এখান থেকে সোজা আবার ঢাকায় চলে যাব, রবিবার ইনশাল্লাহ ঢাকায় পৌঁছে যাব। তো এখানে এসে আমার মেয়েরা মোটামুটি অনেক খুশি, কারণ সবাই তার খুব ভালোবাসে, সবাই তাদের পছন্দের জিনিস নিয়ে ব্যস্ত। এটা সবাই আসলে পছন্দ করে। মেয়েরা আসবে, ওরা কি খাবে সেই খাবারগুলো রেডি করেছে, অবশ্য সেগুলো ভিডিও করতে আমি ভুলে গেছি। আর আমার মেয়েদের যা যা পছন্দ, রোস্ট, পোলাও, গরুর গোশ, মুরগির গোশ, তারপরে ডিমের কুরমা, যা যা মেয়েরা পছন্দ করে সেভাবেই আমার ভাগ্নি রেডি করেছে। আর বাসায় এত সুন্দর ফুল গাছ, বারান্দায় 2টা বারান্দা পুরা ফুল গাছে ভর্তি। তো এগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। আর এগুলো ফুল গাছগুলো দেখতে আমার বেশি পছন্দ, খুবই সুন্দর সুন্দর ফুল গাছ, বিভিন্ন রকম গাছ। আমি তো ভাবছি আমিও কিছু গাছ নিয়ে যাব এখান থেকে। এখানে আসলে অনেক সুন্দর সুন্দর গাছ, যেগুলো ঢাকায় অনেক বেশি দাম, তো এখানে একটু কম দামের মধ্যে পাওয়া যায়। আর এগুলো আসলে রসিক মানুষের কাজ, যারা এগুলো পছন্দ করে, গাছ পছন্দ করে, তাদের অবশ্য শখের মন আছে, তারাই পছন্দ করে। আর অলরেডি আমার মেয়ে দোলনায় উঠে গেছে, তাদের খুবই পছন্দ দোলনা। কিন্তু আমার বাসায় তো অত জায়গা নেই দোলনা বসানোর মতো, যার কারণে আমার বাসায় দোলনা বসানো হয় না। তো আমার ভাগ্নির রুমে দোলনা, আমার মেয়েরা পোড়া এসে বোরকাটা খুলেই দোলনায় বসে পড়েছে, কারণ তাদের এই দোলনাটা খুবই পছন্দের। আর তারাও বায়না ধরছে আমাদের এরকম একটা দোলনা চাই, কিন্তু চাইলেই তো আসলে সব কিছু হয় না। আমার ঘরে আসলে এটা রাখার মতো জায়গা নেই। আর সন্ধ্যার পর অবশ্য আমরা
এনায়েতপুর হাসপাতালে গিয়েছিলাম। এটা বাসার এই যে রাস্তা, এই রাস্তার সামনেই এনায়েতপুর হাসপাতাল, খাজা ইউনুস। একেবারেই এখান থেকে 2-3 মিনিটের রাস্তা। সবসময় এখান দিয়ে দেখছি যে অ্যাম্বুলেন্স যাচ্ছে। আর এখানে আমরা সন্ধ্যার পর গিয়েছিলাম ঘুরতে। তো ঘুরতে গিয়ে কী কী কিনলাম, কী কী খাওয়া দাওয়া হলো সেটাও পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন এই অসহায় মানুষটা আস্তে আস্তে একটু কিছু একটা করতে পারে, এটার থেকে কিছু একটা হয়। এখনও পর্যন্ত কিছুই হলো না। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।